সালামের মধ্য দিয়ে গলার খবর আপনারা পেয়ে গেছেন। গতকাল সকালে আমার গলা দিয়ে কোনো শব্দই বের হয়নি, খুব ভয়ে ছিলাম আজকে আপনাদের সামনে হাজির হতে পারবো কিনা। আজকে কথা বলার জন্য নয়, প্রিয় পঞ্চগড়বাসীর মুখ দেখার জন্য আমি এখানে এসেছি। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া আহলি বাইতি আজমাইন। উত্তরের প্রান্তিক জনপদ, ঐতিহ্যবাহী পঞ্চগড় জেলা শাখা কর্তৃক আয়োজিত বাংলাদেশ জামাত ইসলামীর আজকের এই জনসভার সম্মানিত সভাপতি, সম্মানিত জেলা আমির অধ্যাপক মৌলানা ইকবাল হুসাইন, মঞ্চে বসা কেন্দ্রীয়, আঞ্চলিক এবং স্থানীয় নেতৃবৃন্দ, বন্ধু সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের নেতৃবৃন্দ, প্রিয় পঞ্চগড়বাসী এবং সাংবাদিক বন্ধুগণ, আপনারা কঠোর করতাপ রোদের মধ্যে এখানে বসে আছেন, কষ্ট হচ্ছে। আমরা বিশ্বাস করি যে আপনারা আমাদের ভালোবাসায় এসেছেন, তাই না? তো সেই ভালোবাসাটা কার জন্যে? আল্লাহ তাআলার জন্যে। তো ভালোবেসে যখন এসেছেন, ভালোবেসে কিছু কথাও শুনতে হবে। শুনতে রাজি আছেন? প্রথম কথা হলো, সাংবাদিকদেরকে ডিস্টার্ব করা যাবে না। এইটা তাদের পেশাগত দায়িত্ব, এই দায়িত্ব তাদেরকে পালন করতে দিতে হবে। বলতে পারবেন না বসেন, বলতে পারবেন না সরেন। তারা যে যেখানে আছেন ওখানে দাঁড়িয়েই তারা তাদের দায়িত্ব পালন করবেন। আপনারা রাজি আছেন তো? ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। নিশ্চয়ই আল্লাহ যারা সবর করে তাদের সাথে থাকেন, আর আল্লাহ যাদের সাথে থাকেন তারা বড় সৌভাগ্যবান। আমার দ্বিতীয় অনুরোধ, আমার কথা হয়তো বা পুরো স্পষ্ট হবে না গলার কারণে, আমাকে ক্ষমা করবেন। অস্পষ্টতা আপনারা নিজেদের নিজ যোগ্যতা বলে পূরণ করে নেবেন ইনশাআল্লাহ। আজকের এই মঞ্চে দাঁড়িয়ে আমার আগে যে সমস্ত সহকর্মীবৃন্দ এই এলাকার কৃতি সন্তানদেরকে স্মরণ করেছেন, আমিও গভীর শ্রদ্ধার সাথে তাদের সকলকে স্মরণ করছি। আল্লাহ তাআলা তাদের সকলকে ক্ষমা করুন এবং জান্নাতের আলা দরজা দান করুন। পঞ্চগড়ের সাথে 22 সাল থেকে আমার সম্পর্কটা একটু ভিন্ন। এর আগে সারা দেশের মতো একটা জেলা ছিল পঞ্চগড় আমার কাছে। 22 সালের নৌকাডুবিতে যখন আসলাম, এই সংখ্যা কি 72 না 82 ছিল? 72 ছিল। আমরা চেষ্টা করেছি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর কাছে যাওয়ার। একটাই ছোট শিশুকে কুলে নেওয়ার সুযোগ হয়েছিল, সেই শিশুটি আজকে এখানে এসেছে। আমি বলেছিলাম যে ওরা একটু নিয়ে আসবেন, আমি একটু দেখব। এর নাম হচ্ছে দীপু। তখন তার বয়স হয়তো কম বেশি 2 বছর হবে। একেবারেই অবুঝ ছিল, কথাও বলতে পারতো না। সে ওই দুর্ঘটনায় মাও হারিয়েছে, বাবাও হারিয়েছে। সাধারণত ওরকম ক্ষেত্রে যাদেরকে কুলে নেই, অবুঝ বাচ্চা, আমরা চেষ্টা করি সে প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত, লেখাপড়া সম্পন্ন না হওয়া পর্যন্ত তার আর্থিক দায়িত্বটা আমরা পালন করার চেষ্টা করি। কিন্তু আমি দেখলাম যে আমরা যাওয়ার পরের দিনই এই এলাকার তৎকালীন সংসদ সদস্য এবং তার স্ত্রী গিয়েছেন। তারা গিয়ে বলেছেন যে এই বাচ্চার দায়িত্ব তারা নেবেন। ভালো, ওয়েল, সমস্ত ভালো কাজ আমরা করতে পারবো না, সবাই মিলেমিশে করার মাঝেই কল্যাণ। খুশি হলাম, যাক তার অভিভাবক পাওয়া গেল, তাও শক্তিশালী মিনিস্টার। আমি এখানে তার ভাই পরিতোষকে জিজ্ঞেস করলাম, ওই দায়িত্ব নেওয়ার পর প্রতি মাসে কি তারা তোমাদের কোনো খোঁজ নেয়? বললো জি না। আমি বললাম তারা কি কিছু করেছিলেন? বলে হ্যাঁ করেছেন। তারা কি করেছেন? যে ওর জন্য জামা কাপড় মাঝে মধ্যে দিয়েছে। তো ও জামা কাপড় দিলে খাবে কি? তার পড়ালেখার যোগান কে দিবে?
আলহামদুলিল্লাহ আজকে আবার তাকে একটু কোলে নেওয়ার সুযোগ হলো। এই দীপু যতদিন পর্যন্ত প্রাপ্তবয়স্ক না হবে তার লেখাপড়া চলবে। আমরা এই পরিবারের সাথে প্রতি মাসের 1 তারিখে এসে হাজির হব ইনশাল্লাহ। এটা চলতে থাকবে ইনশাল্লাহ। আমরা এখানে দেখব না তার মা বাপ কোন ধর্মের মানুষ ছিলেন, আমরা দেখব তারা মানুষ ছিলেন। আমরা মানবতাকে টুকরা টুকরা করতে চাই না। আমরা ছোট্ট একটি দেশ, বিপুল সংখ্যক মানুষ, এই সবগুলা মানুষ আমরা মিলেমিশে থাকতে চাই, চলতে চাই।